নমস্কার, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আপনাদের আশীর্বাদে আমিও ভালো আছি। আজকে আরেকটি পুরনো দিনের রান্না, বলতে পারেন হারিয়ে যাওয়া একটি রান্না, সেটা হচ্ছে থোড় চিংড়ি। থোড় আমরা কম বেশি সকলেই বাড়িতে করি, নিরামিষে আমিষে। নিরামিষেই বেশি হয়, যেটা আমরা করি চাল দিয়ে বা একটু ছোলা ভিজে দিয়ে। বা কিছুদিন আগে আমি একটি রেসিপি দিয়েছিলাম থোড় ভাজা, ভীষণ সুন্দর হয় খেতে, সেই থোড় ভাজাও রেসিপি আমি দিয়েছিলাম। আজকে করছি থোড় চিংড়ি। অনেক পুরনো রান্না এটি, আমাদের দিদা মা ঠাকুমাদের আমলে দেখতাম থোড় চিংড়ি রান্নাটা খুব সহজে করতেন এবং খেতেও খুব সুস্বাদু হতো। আজকে সেই রান্নাটাই শুরু করছি। থোড় নিয়ে নিয়েছি এখানে, আর দেব অল্প করে একটু আলু। আমি 2টো আলু দিচ্ছি। আপনারা সবাই জানেন যে যেহেতু আমরা একসাথে থাকি, আমার যা দেওর সবাই একসাথে, আমাদের একসাথেই খাওয়া দাওয়া, একসাথেই থাকা, সেজন্য পরিমাণটা একটু বেশি কম কখনো দেখতে পান আপনারা। আলুগুলো একদম ছোট ছোট করে কেটে নেব, যতটা ছোট পারা যায়, যাতে মিশে যায়, মুখেতে পড়বে না। থোড়গুলো কেটে নিয়ে দেখুন একদম সরু সরু সুন্দর করে কেটে নিয়েছি, নিয়ে আমি সিদ্ধ করে নিয়েছি, যাতে রান্নাটা তাড়াতাড়ি হবে এবং খেতেও ভালো হবে। ছোট চিংড়ি মাছ, এটাকে আমি হলুদ নুন মাখিয়ে রেখে 5 মিনিট অপেক্ষা করব, তারপর তেলে ভেজে নেব। তেলটা গরম হয়ে গেছে, এবার আমি মাখিয়ে রাখা হলুদ আর নুন দিয়ে চিংড়ি মাছগুলোকে ভেজে নেব। মাছগুলো দেখুন ভাজা হয়ে গেছে, এবার আমি এটা তুলে নেব। আলুটা একটু নেড়ে চেড়ে, এখানে আমার কুচানো পেঁয়াজ আছে, খানিকটা পেঁয়াজ দিয়ে দিচ্ছি, আর দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা, তেজপাতাও দিয়ে দিচ্ছি একসাথেই। এবার এগুলো ভালো করে ভেজে নেব। খানিকটা গোটা জিরে ছড়িয়ে দিলাম, এতে রসুন দেব না, টমেটো কুচি দিয়ে দিচ্ছি, আর দিচ্ছি 1 চামচ আদা বাটা। সবজিগুলো আমার একদম ভাজা হয়ে গেছে। এবার আমি এখানে 1 চামচ হলুদ গুঁড়ো, 1/2 চামচ লঙ্কার গুঁড়ো, আর 1 চামচ জিরে ধনে রেগুলার মশলা দিয়ে দেবো। পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি, 2 চামচ নুন দিলাম, আর স্বাদের ব্যালেন্সের জন্য চিনি দিচ্ছি ওই 1 চামচ। ব্যাস, এবার অল্প অল্প করে জলে ছিটে দিয়ে এটাকে ভালো করে কষিয়ে নেব। এই একইভাবে আপনারা ডুমুরের তরকারিও করতে পারেন, ভীষণ উপকারী। এই জিনিসগুলো আজকাল হয় না, আর আজকাল তো বাজারে এগুলোকে ছাড়িয়েও দেওয়া হয়, যদিও আমরা বাড়িতেই ছাড়াই, কেন আমাদের গাছেও হয়, অনেক সময় কিনেও আনি। দেখুন এটা কষে গেছে, এবার আমি এখানে সিদ্ধ করা থোড়টা দিয়ে দিচ্ছি। এবার আমি ভালো করে এটাকে কষিয়ে নেব। ভালোভাবে মিশিয়ে দিয়েছি, এবার আমি চিংড়িটাও দিয়ে দিচ্ছি। এবার পরিমাণ মতো জল দিয়ে আমি সিদ্ধ করে নেব। খুব বেশি জল দেব না, কেন আমাদের থোড়টা সিদ্ধই করা আছে। এবার শুকনো হওয়া অবধি আমি অপেক্ষা করব। দেখুন শুকনো শুকনো হয়ে এসছে আমাদের থোড় চিংড়ি। এবার আমি এর মধ্যে অল্প একটু গরম মশলা
আর একটু ঘি দিয়ে দেবো, দিয়ে নাপিয়ে দেবো। দিয়ে দিচ্ছি, অল্প একটু ঘিও দিচ্ছি। খুব সুন্দর গন্ধ বেরোচ্ছে। ভাতের সাথে, পোলাও, যে কোনো কিছুর সাথে এটা আপনারা বানিয়ে নিতে পারেন এবং খেতেও খুব ভালো হয়। থোড় চিংড়ি একেবারে রেডি হয়ে গেছে আমাদের। কেমন লাগলো রেসিপিটা অবশ্যই জানাবেন। ভালো লাগলে একটা লাইক করবেন আর ইন্দুর হেসেলের সাথে এইভাবেই জুড়ে থাকবেন। নমস্কার।